ওই যে কথায় আছে না, সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। আজকে 13 তারিখ, 13ই জানুয়ারি। আজকে আবার আমি একা। আজকে সমু নেই। আগের বারের যে ব্লগটা দেখেছিলেন 2023-এ, সেটাতে সমু ছিল। এবার আমি একাই যাত্রা করছি গঙ্গাসাগরের উদ্দেশ্যে। কলকাতা যেটা ইডেন গার্ডেনের পাশে যে ক্যাম্প করে গঙ্গাসাগরে, সেখান থেকে বাস ধরে আমরা এখন যাব টুয়ার্ডস লট 8-এর জেটির দিকে। মানে কলকাতার বাস স্ট্যান্ড থেকে সবেমাত্র ছেড়েছে বাস। প্রচুর ভিড়। তো যাই হোক, কোনো রকমে সেই ধস্তাধস্তি করে, মারামারি করে সমস্ত কিছু নিয়ে এখন যাত্রা শুরু করেছি। এই হলো এখন বাসের অবস্থা। এই হচ্ছে পুরো টিকিট, বাসে করে যাওয়ার, ভেসেলে করে যাওয়ার, আর ভেসেল থেকে করে আবার ফেরার। একবারে 4টে টিকিট একসাথে দিয়ে দিয়েছে। আগেরবার 4টে আলাদা আলাদা ছিল, এবারে একটাই দেখি, মানে 3টেতে দেখি দিয়ে দিয়েছে 4টে। টিকিটের মূল্য হচ্ছে 140 টাকা করে। ঠিক আছে, তো অ্যাফোর্ডেবল আমি বলবো। এর আগেরবারও আমি গেছিলাম, আপনারা দেখেছেন। যারা দেখেননি, নিচে দেখবেন গঙ্গাসাগর 2023-এর লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে পেয়ে যাবেন, অসুবিধা নেই। যারা এখনও ঘরের মধ্যে বসে আছেন, বেরোতে পারেননি, চেষ্টা করবো তাদের সমস্ত কিছু দেখানো। হ্যাঁ, পূর্ণটা তো অর্জন করে দিতে পারবো না, তাও গঙ্গা মায়ের নাম নিয়ে গেলাম। দেখা যাক, এটা 3য়বার। চলুন গিয়ে আবার আস্তে আস্তে কী পরিস্থিতি হয় আপনাদের সবাইকে সব কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব। সঙ্গে থাকবেন, ভিডিওটা লাইক করে অবশ্যই পাশে থাকবেন। আমাদের বাস এখন বাবুঘাট থেকে সবে ছেড়েছে। লট 8-এর জেটির ওখানে যে বাস স্ট্যান্ড রয়েছে, অনেকে নতুন বাজার বাস স্ট্যান্ডও শুনলাম, এরকম কিছু মনে একটা নাম, আই ডোন্ট নো প্রপারলি। চলুন দেখি। এখন টাইম হচ্ছে 2:37। আমাদের গাড়ি ছেড়েছে 2:15 এরকম সময়। দূরত্ব হচ্ছে আমাদের ইডেন গার্ডেনের পাশের যে ক্যাম্পটা আছে গঙ্গাসাগর, সেখান থেকে লট 8-এর যে জেটি রয়েছে, সেটার দূরত্ব হচ্ছে 80 কিলোমিটার। 80 কিলোমিটার রাস্তা এখন গুগল ম্যাপে দেখাচ্ছে 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো, 2 ঘন্টা 25 মিনিট। তো অলরেডি এখন আমরা জ্যামে, মোটামুটি 15 মিনিট চলেই গেছে। আমরা ওখান থেকে ছেড়েছিলাম হচ্ছে ওই 2:05-10, এখন অলরেডি 2:38। এখন অবধি ওই 6 কিলোমিটারও এসে পৌঁছয়নি, জ্যামে আর কি আটকে আছে। এখন 4:18। এই বাসে করে আমরা এখন লট 8-এর দিকে এখন রওনা দিয়েছি। তো অলরেডি 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। এখনও মানে টাইম হিসাবে গুগলে দেখাচ্ছে এখনও 1 ঘন্টা 10 মিনিটের মতো। এখন যাওয়া যাক, দেখি পরবর্তীতে কী হয়। যা হবে আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমার কলকাতা থেকে বেরিয়ে লট 8-এর লঞ্চঘাট অবধি যেতে, যেখানে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগার কথা, সেখানে অলরেডি 3 ঘন্টা 3.5 ঘন্টা হতে চললো। এখনও সেখান থেকে, মানে লট 8-এর যে লঞ্চঘাট আছে সেখান থেকে গুগল ম্যাপ অনুযায়ী এখনও 19 মিনিট বাকি, মানে 13 কিলোমিটার প্রায়। তো এবার এখানে একটা ক্যাম্পে দাঁড় করিয়েছে, মানে অস্থায়ী ক্যাম্প আর কি। এখানে ওয়াশরুমের ব্যবস্থাও আছে, চা-টার ব্যবস্থাও আছে। কিন্তু সমস্যা হচ্ছে কি, এখানে মাইকে অ্যানাউন্স করছে যে কোনো একটা কারণের জন্য ভেসেল চলাচল বন্ধ রয়েছে। সেই কারণের জন্য মানে লট 8-এর ঘাটে যেখানে বাস স্ট্যান্ডটা রয়েছে, সেখানে যেন ভিড় না হয়, সেই কারণের জন্য 13 কিলোমিটার আগে এই স্টপেজটাতে বাস দাঁড় করিয়ে হোল্ডিংয়ে রাখা হয়েছে। যখন ভেসেল চালু হবে, ওই দিকটা একটু খালি হলে আবার এখান থেকে বাসগুলো ছাড়বে। এটা হচ্ছে এখন 5:30টার আপডেট। 13 তারিখ সন্ধে যাই বলবেন, ওই 13 তারিখ সন্ধে 5:30টার আপডেট হচ্ছে আপাতত এখন এই। এবার কালকে হচ্ছে 14 তারিখ, 15 তারিখের সকালবেলা হচ্ছে ওখানকার স্নানটা করতে হবে। আগের বছর আমরা গেছিলাম, কিন্তু আগের বছর এরকমই একটা সমস্যার জন্য রাত্রিবেলা ভেসেল পাইনি। সেই কারণে আটকানোর জন্য তার পরের দিন গিয়ে আমাদের ওই মহেন্দ্র যোগ যেটা থাকে চান করা, সেই যোগটা আমরা পাইনি। নর্মাল সেটা আমরা পাইনি, কিন্তু নর্মাল আমরা যে যোগ ছিল, যেটাতে আর কি স্নান করা হয় শুভ সময়, সেটাতে আমরা পেয়েছিলাম চান করার জন্য। তো এই বছরে বেরোনোর আমার উদ্দেশ্যটাই হচ্ছে ওই মহেন্দ্র যোগে স্নানটা করব। এবং আমি এটা একটা আঁচ করেছিলাম যে ওই যাওয়ার দিনকে, যেহেতু আমি আগের দিন আটকেছিলাম, একটা দিন আমি এখানে এক্সট্রা হাতে নিয়েই যাব। তো আজকে যা পরিস্থিতি, এখন জানি না উপরওয়ালা কী করবে। এখন দেখি আস্তে আস্তে কখন ছাড়ে, কীরকম কী হচ্ছে, বা পরবর্তী আপডেট কী আসবে, সেটা অবশ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করব। এখন ঘড়ির টাইমিং হচ্ছে 6:21। নিশ্চিন্তপুর মোড়টা ক্রস করেছি। এখনও এখান থেকে 14 কিলোমিটার মতো, মানে লট 8-এর যে
জেটি আছে যেখান থেকে ভেসেল ছাড়বে, এখনও প্রায় 1 ঘন্টা হতে চললো। তো আমরা 5:35 এরকম নাগাদ এখানে ঢুকেছিলাম, এখন 6:21 বাজে। তো ওরা বলেছে যে ফগের কারণে ভেসেল চলাচল নাকি বন্ধ রয়েছে, সেই কারণের জন্য বাস আর কি ওখানে যেতে দিচ্ছে না। ওই কারণের জন্য এখানে বাসগুলোকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে, যে ওখানে যদি ক্লিয়ার হয়, ভেসেল যদি চলাচল চালু করে, একটু খালি হলে আবার এখান থেকে বাস ছাড়বে। তবে এখানে ব্যবস্থা সত্যি খুব ভালো, কারণ কিছু কাউন্টার রয়েছে যেখানে পয়সা দিয়ে চা পাওয়া যাচ্ছে, অ্যাটলিস্ট বিস্কুটও পাওয়া যাচ্ছে। আর এখানে এই যেখানে দেখছেন এরকম লাইন দিয়ে কিছু ওয়াশরুম করা আছে, এই যে মহিলাদেরগুলো একটু ঘেরা রয়েছে আর বাকিগুলো একটু নর্মাল। বাট এখানে এই যে পেছনে দেখছেন, এই পেছনের দিক থেকেও এই যে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে, এই বাসের পেছনের সাইডেও বিরাট অ্যারেঞ্জমেন্ট আছে, মানে ওয়াশরুমের কোনো অসুবিধা হবে না, জলও অ্যাভেলেবেল। তো দেখি আমরা একটুখানি চা খেয়ে তারপর আস্তে আস্তে বাসের দিকে এগোই। এখন দেখা যাক কত দূর কী করতে পারি, এখন ওপরওয়ালা কতক্ষণে নিয়ে যায়, কতক্ষণে ছাড়বে। তবে আমি যা পরিস্থিতি বুঝছি, আমার মনে হচ্ছে না ঘন্টা 2-3 আগে এখানে ছাড়বে, আমি যা পরিস্থিতি বুঝি। কারণ সব লোকজনদের এখানে স্টাক করিয়ে রীতিমতো এখানে মাঠের মধ্যে কাজকর্ম চালু করে দিয়েছে। এমন জায়গায় কাজ করছে সেখান দিয়ে বাস ফাস বেরোতে পারবে না, জায়গা আছে বাস দিয়ে, কিন্তু আমার মনে হয় না রাত্রিবেলা এখান থেকে আর বাস ছাড়বে। এখন ঘড়িতে 8:03 বাজে, এখনও অবধি যেখানে ছিলাম সেখানেই দাঁড়িয়ে আছি। 7:30টার সময় ছাড়বে বলেছিল, ফগ ক্লিয়ার হয়ে গেছে, নিয়ে বলল ভাটা পড়েছে, ভাটার জন্য মানে লো টাইড চলছে বলে ভেসেল চলাচল বন্ধ রয়েছে, হাই টাইড এলে ছাড়বে। এখানেই এখন 8:03 বাজে, এখান থেকে এখনও মোটামুটি আধা ঘন্টার রাস্তা আছে, 15-20 মিনিটের রাস্তা, ওটা আমি আধা ঘন্টা ধরলাম। ওইখানে গিয়ে অতখানি লাইন দিয়ে বা ভেসেল অবধি পৌঁছে ভেসেল ধরতে ধরতে ওরা বলবে কি রাত্রিবেলা হয়তো যেতে পারছে না। যে কী অবস্থা হবে আমি এখন জানি না। তবে হ্যাঁ, একটা জিনিস এখানে ভালো, মানুষের শৌচালয়ের ব্যবস্থা রয়েছে, ল্যাট্রিনের ব্যবস্থা রয়েছে, সাথে সাথে মেডিসিন এবং জলের ব্যবস্থাও অফুরন্ত রয়েছে, মানে পানীয় জলের ব্যবস্থা। তো কোনো সমস্যা হওয়ার কোনো ব্যাপার নেই। কিন্তু এত লোক এখানে এইভাবে যদি স্টাক হয়ে দাঁড়িয়ে থাকে, এখন সমস্যা হচ্ছে কি, আমরা আমি ধরুন আমি একা এসেছি, এরকম ধরুন প্রচুর মানুষ আছে যারা ধরুন কালকে হয়তো বেরিয়েছে, ট্রেনে করে এসছে, তারা আর কি অধৈর্য হয়ে পড়ছে, যদিও কিছু করার নেই, কারোর হাতেই কিছু নেই। কিন্তু এই প্রত্যেক বছরই এই যে ভেসেল নিয়ে যে সমস্যাটা তৈরি হচ্ছে, এটা কিছু একটা তো সলিউশন দরকার। 8:44 বাজে, এখন দেখি কতক্ষণে ছাড়ে। 8:45 বলেছে, লোকজন সব দাঁড়িয়ে রয়েছে, নো মুভমেন্ট। হ্যাঁ, এইবার স্টার্ট দিয়েছে, হ্যাঁ একটুখানি এগিয়েছে, একটুখানি এগিয়েছে। জয় গঙ্গা মাইয়া কি, জয় গঙ্গা মাইয়া কি, জয় গঙ্গা মাইয়া কি। সব বাস এখানে দাঁড়িয়ে ছিল, সব বাস একসাথে বেরোচ্ছে। কি হয়েছে জানি না, হঠাৎ করে বললো বাসে নাকি কেউ নেই, তার তো করিয়ে দিল, কে জানে এখন কি হলো। আবার হঠাৎ করে কোনো মুভমেন্ট নেই, 3-4টে বাস বেরোলো, পেছনে এখন এতগুলো বাস দাঁড়িয়ে রয়েছে এই যে লাইন দিয়ে। দাঁড় করিয়ে দিয়েছে, এই যে দিয়েছে 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 দিয়েছে। জয়। প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা, একবারে জ্যাকেট পরে মাথা ফাতা টুপি ফুপি দিয়ে কাজটাও বন্ধ করতে বাধ্য হচ্ছি আর কি। বাসে
এখন চলেছে নিজস্ব গন্তব্যে লট 8-এর বাস স্ট্যান্ডের দিকে। ওই বাস স্ট্যান্ডে ঢুকে গেছি। দেখ লোক দেখ এদিকে, ওই দেখ। এখন নেমেছি বাস থেকে, এই হচ্ছে আমাদের বাস। অবস্থা দেখুন কি, এটা হচ্ছে ফেরার লোকের লাইন, মানে নামার আগেই লোক ফেরার লোকের চিন্তা হয়ে গেছে। আমরা এখন কি করে যাব তার কোনো গ্যারেন্টি নেই। ঠিক আছে, এখন দেখি এগোই। এই হচ্ছে গঙ্গাসাগরের লাইন। এখান থেকে এখন 3 কিলোমিটার 3.5 কিলোমিটার লাইন আছে। ঠিক আছে, দেখি কোথায় গিয়ে দাঁড়ানো যায়, কি করা যাবে দেখবো। এখন টাইম হচ্ছে 10টা 19। এখনো পুরো লাইনে দাঁড়িয়ে 1 ঘন্টা মতো হয়ে গেল লাইনে দাঁড়িয়ে রয়েছি। 150 মিটার মনে এসছি। এই হচ্ছে লাইনের অবস্থা। मैं हूँ और सूरज के मम्मी पापा। লাইন এগোচ্ছে, টুকটুক করে এগোচ্ছে, এক জায়গায় দাঁড়িয়ে নেই। তবে সেই ওই আগের বারের মতোই অবস্থা মনে হচ্ছে। তবে আগের বার যেখানে দাঁড়িয়েছিলাম তার থেকেও আরও বেশি দূরে দাঁড়িয়েছি এবারে। সামনে দেখা যাচ্ছে, কিন্তু এই সামনে সব হজবড় ল আর কি। দেখি এগোতে থাকি, আপনাদের সাথে আপডেট আমি দিতে থাকবো। এখন রাত্রির 1টা, এখনও লাইনে দাঁড়িয়ে চলেছি। এখন এই গেটের সামনে এসে পৌঁছেছি একটু, এখনো চলছে। আস্তে আস্তে যাচ্ছি। 5 নম্বর থেকে 4 নম্বর, 4 নম্বর থেকে 3 নম্বর বন্ধ আছে, 2 নম্বর জেটি, তারপর এখন আবার 1 নম্বর জেটি। সাগর মেলা টিকিট কেন করে দিয়েছে? টিকিটটা পেট্রোলিংয়ে কাটে না। এই একটু পারতো ওই দিক দিয়ে चलिए चलिए जल्दी चलिए, सामने पूरा खाली है, जहाज खड़ा हुआ है। রাত্রি 1:30 বাজে। এখন জেটি নাম্বার 1-এর সামনে এসে দাঁড়িয়েছি জাস্ট। এখনো লঞ্চ যায়নি, কখন আসবে জানি না। বলছে বুট চলছে, প্রায় 5 মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছে এখানে। প্রায় 4 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে সত্যি কথা বলতে পায়ের অবস্থা খারাপ। কিন্তু ওই যে ভগবানের টানে, উপরওয়ালার টানে, ওই যে এগিয়ে যাওয়া, স্নান করার নেশা গঙ্গাসাগরে, সেটা হয়তো এই পায়ে ব্যথাটাকে আর শরীরের ক্লান্তিটাকে হয়তো দূর করে দিচ্ছে। এগিয়ে যাই উপরওয়ালার নাম নিয়ে। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন নিচে কমেন্ট সেকশানে। লাইক করবেন ভিডিওটি এবং আপনাদের বন্ধুবান্ধব এবং প্রিয়জনদের সাথে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। দেখতে থাকুন এবং আমার সাথে পূর্ণ অর্জনের রাস্তায় আপনারাও চলুন। সাড়ে 9টা থেকে প্রায় 1:30 বেজে গেছে। এখন প্রায় 1:40-42 মতো বাজে। এতক্ষণ দাঁড়িয়ে যেতে গিয়ে যে রাস্তাটা ধরুন 1 ঘন্টা, মানে যেখানে বাস দাঁড়ায় বাস স্ট্যান্ড থেকে যেখানে লঞ্চ দাঁড়িয়ে রয়েছে, এই রাস্তাটা হয়তো খুব জোর হলে 1 কিলোমিটার হবে না, ঠিক আছে। কিন্তু এত মানুষের ভিড় হওয়ার কারণে রাস্তাটাকে ঘুরিয়ে একটা লেন্থ বাড়িয়ে দেয়। এবং যেখান থেকে আমরা লাইন দিয়েছিলাম দেখলেন, সেখানেও কিন্তু অনেকটা ভেতরে, প্রায় 2 কিলোমিটার মতো 1.5 কিলোমিটার মতো লাইন ভেতরের দিকে ঢুকে, মানে হয়ে পেছু এইভাবে চলেছে। তো সেই জন্য প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টার উপর প্রায় লেগে গেছে সময়। তো প্রায় অ্যাপ্রক্স 4 ঘন্টা পর আমরা বোটে উঠছি সবাই, শুধুমাত্র আমি বলবো না, যারা আমার সাথে লাইনে দাঁড়িয়ে ছিল সবাই। তো দেখা যাক, উদ্দেশ্যে রওনা দিয়েছি, সেখানে তো পৌঁছতে হবে। সময় 1:57, দুটোই বাজে ধরুন। ফাইনালি লঞ্চে ওটা গেছে, আর মানে ক্ষমতা নেই,
সত্যি কথা বলতে পা পায়ের পুরো অবস্থা শেষ। আর এবারে সব থেকে একটা ভালো জিনিস হচ্ছে কি, কুয়াশার জন্য যে লঞ্চ বন্ধ করে দেয়, এবারে কুয়াশাটা হয়নি, এটা খুব ভালো হয়েছে, যেটার জন্য লঞ্চ সারা রাত অপারেট করছে। এটা একটা খুব ভালো জিনিস হয়েছে আমি বলবো। আপনারা এখন দেখতে পাবেন কিনা আমি জানি না, আমি দেখানোর চেষ্টা করব। রাস্তা কিন্তু পুরো পরিষ্কার, মানে আমি এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মিডিলে একটা কোনো লাইট পোস্ট টাইপের কিছু করেছে, মানে সিগন্যালের জন্য। সব কিছু পরিষ্কার, এই দেখুন এখানেও সমস্ত কিছু পরিষ্কার দেখা যাচ্ছে, মানে পুরো সম্পূর্ণ ভিজিবল নয়, তবে 90% ভিজিবল। খুব ভালো। চলুন আগে আগে যাত্রা হোক। হয়তো ওই পাখির সঙ্গমটা দেখাতে পারবো না, ওই পাখির সঙ্গমটা দেখাতে পারবো না, কারণ যেহেতু সকালবেলা নয় পাখি অতটা দেখা যাবে না। আর বাকিটা ওই যাত্রা পথটা কীরকম হচ্ছে, বাদ বাকি ভেসেল কীভাবে আসছে সেটা আমি দেখানোর চেষ্টা করব, সঙ্গে থাকুন। আমরা লট 8-এর জেটি ছেড়ে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দিলাম। এই যাত্রার সময়পথ মোটামুটি 20 মিনিট মতো, বাট খুব সুন্দর একটা জিনিস, সেটা হলো এর আগের বছরের ভিডিও যারা দেখেছেন, আমি চেষ্টা করব ফেরার দিনকে যদি সকালবেলা ভিডিও করা যায়। এখানে খুব সুন্দর পাশে সাদা রঙের কিছু পাখি ওড়ে, অনেকেই হয়তো ভিডিও দেখে থাকবেন। তো রাত্রিবেলা বলে সেই পাখিগুলোকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু এই যে গঙ্গার মধ্যে লাইটের প্রতিচ্ছবি, এর যে একটা অনবদ্য এতে স্মৃতিচারণ, মানে এটা দেখার মতো আর কি। যদিও সেই আলোর বিচ্ছুরণ দেখতে দেখতে যাওয়া, কিন্তু একটা কথা বলতেই হয়, এই মাঝরাতে এই জলের ওপর দিয়ে বোটে করে যাচ্ছি, সেই অবস্থায় যে হারে হাওয়া দিচ্ছে মানে আর বলার নয়। জ্যাকেট পরে টুপি পরেও মনে হচ্ছে যেন আরও দুটো চাপালে মনে হয় ভালো হতো আর কি। তো যাই হোক, ফাইনালি কচুবেড়িয়া ঘাটে আমি পৌঁছে গেছি। যথারীতি বোট ডকিংয়ের জন্য জায়গা খুঁজছে, অলরেডি একটা দাঁড়িয়ে রয়েছে আগে, তো সেটা থেকে যাত্রী নামানো সম্পূর্ণ হলে তারপর আমাদেরকে জায়গা দেবে আর কি। তো আমরা আর কি সময় মতো পৌঁছে গেছি। অলরেডি দেখতে পাচ্ছেন পাশের বোটে অলরেডি যাত্রী সংখ্যা। তো যাই হোক, অপেক্ষা করা ছাড়ার উপায় নেই, একটু অপেক্ষা করি, তারপর নিশ্চয়ই গন্তব্যে পৌঁছবো। ফাইনালি কচুবেড়িয়া ঘাটে পৌঁছে গেছি, জেটি নাম্বার 2। এখন সামনে প্রচুর ভিড়, ওই কারণের জন্য লঞ্চে ওয়েট করতে বলেছে, লঞ্চ থেকে নামতে দেবে না, ঠিক আছে। সিভিক ভলেন্টিয়ার এবং বাকিরা মোটামুটি হেল্পিং করছে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। আমাদের লঞ্চ অলরেডি এসে পৌঁছে গেছে, কিন্তু ওই বসে থাকতে হচ্ছে আর কি, যতক্ষণ না সিগন্যাল দেবে ততক্ষণ যেতে পারবো না। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা সত্যি কথা বলতে, মানে ওপর দিয়ে গঙ্গাসাগর যেটাকে বলে আর কি, মোহনাটার উপর দিয়ে যখন যাচ্ছি রীতিমতো মানে এত মোটা জ্যাকেট পরেও ভেতরে একদম হাড়গোড় কাঁপিয়ে দিচ্ছে আর কি। সামনে রাস্তা বন্ধ है। এটা দেখে আশা করছি বুঝতে পারছেন কি পরিমাণে হাওয়া দিচ্ছে।
এই যে দেখুন, ঝেড়ে হাওয়া যাকে বলে সেরকম ঝেড়ে হাওয়া দিচ্ছে, আর সেই কনকনে হাওয়া। এখন কচুবেড়িয়া ঘাটে নেবে বাস স্ট্যান্ডের দিকে চলেছি। আগের বছর তো বাস পেয়েছিলাম, এবছর দেখি কি পাওয়া যায়। চলুন এগোনো যাক, আপনারাও চলুন আমার সাথে। ভোরবেলা এখন 3:13, কচুবেড়িয়া ঘাটে নেবে এইরকম লাইন। ঠিক আছে, বাসে ওঠার জন্য না কিসে ওঠার জন্য জানি না, এখানে লাইনের মধ্যে দাঁড় করে দিয়েছে। কাকিমার হোটেল পেয়েছি, গরম গরম চা। ঘুমটা তো ছাড়াতে হবে, যদিও ঘুম পাইনি। চা খেয়ে আবার দেখি কত করে লাইন ছাড়ে। লাইন চলছে, এখন কতক্ষণে শেষ হবে জানি না। একটু চাটা খেয়ে আধ ঘন্টা ওয়েট করেছি। এখন ঘড়ির টাইম হচ্ছে 4:06, মানে এই অবস্থা লাইনের। এখন আস্তে আস্তে আমাদের লাইন এগোচ্ছে। এখন কোথায় গিয়ে উঠবে জানি না। এখন 5:25। এখনো সেই একই অবস্থায় চলছে। এখন জানি না কি হবে। বাসে উঠেছি কোনো রকম ভাবে আর কি। বসার কোনো জায়গা নেই, ওই দাঁড়িয়ে থেকে যেতে হবে। ভাড়া এখনো যাই না, মনে হয় সম্ভবত শুনলাম 35 টাকা। তারপর জানি না এখন কি হবে। পুরো বাস কি প্যাকড আপ করবে কি করবে জানি না। বাসের ছাদে ফাদে সব মাল ফাল তুলে একসাকার কাণ্ড। কখন ছাড়বে না ছাড়বে জানি না। এখানে ঢুকেছি, কন্টিনিউ বাস রয়েছে। সব মানে সেই কুকুর বেড়ালের মতো ফেলে দিচ্ছে আর কি, যা যেখানে পারবে উঠে যাও। ও একটা বাস পেয়েছি, একা উঠে গেছি ব্যাস। বাস ছেড়েছে, এখন 30 কিলোমিটার রাস্তা। গুগল ম্যাপ হিসাবে বলছে 1 ঘন্টা মতো লাগবে। ওই 50-55 মিনিট দেখাচ্ছে আর কি, 1 ঘন্টাই ধরলাম। এখন ব্যাপার হলো যেভাবে লোকজন তুলেছে, যেভাবে বাস যাচ্ছে, মানে খুবই প্যাথেটিক। মানে এই জিনিসটা কিন্তু এবছর একা হচ্ছে না, প্রত্যেক বছর প্রত্যেক মানুষের থাকা সত্ত্বেও কিছু করে উঠতে পারে না, সত্যি কথা বলতে। কিন্তু এটা প্রত্যেক কটা বছর ধরে চলে আসছে। এইখানেও দাঁড়িয়ে যদি এইরকম পরিস্থিতি তৈরি হয় তাহলে তো বিপদ। এখন বাস ছেড়েছে, বাস চলছে। এখন সময় হচ্ছে 5:31। বাস এখন নিজের গন্তব্যে চলেছে, গঙ্গাসাগরের দিকে। এখন সাগরের পথে চলেছি। রুমে ঢুকেছি তখন 6:30 বাজে। রামকৃষ্ণ মিশনে ইন করেছি। বাসে করে আসার সময় বাস থেকে নেমেছি 6টার সময়। আসলে গোপ্রো চার্জ শেষ হয়ে গেছিলো, ব্যাটারি থাকার সমেতও মানে ব্যাটারি আর কি রিপ্লেস করার মতো এত ভিড় আর রিপ্লেস করা যায়নি। ভোরবেলা 6টার সময় নেমে রুমে ঢুকে ভালো করে স্নান টান করে তারপরে এই জলখাবার একটু টুকটাক খেয়ে জাস্ট বেরিয়েছি। মানে এই হচ্ছে সাগরে যাচ্ছি, এখনও গিয়ে পৌঁছয়নি আর কি। লাইন এই যে এদিকে দেখাচ্ছি, লাইন এটা যাওয়ার, এটা আসা। এখন চললো, এখন কবে শেষ হবে, কোথায় শেষ হবে জানি না। এখন কত দূরে, প্রত্যেক বছর আর কি লাইন শুধু ডান দিক বাদিক এই হচ্ছে। এখানে যাচ্ছে শুধু লোক আর লোক করে বাবরে, লোক যেন শেষ হচ্ছে না। ফাইনালি অ্যাট সাগর দর্শন করাচ্ছি, একটু অপেক্ষা ধরুন। এই হচ্ছে সাগর। যারা আসতে পারেননি, কাজের জন্য হোক, শারীরিক অক্ষমতার জন্য হোক, আর সব থেকে বড় হিসাবে ঈশ্বরের ইচ্ছা থাকা সত্ত্বেও হয়তো অনেকে আসতে পারেন না, তারা দর্শন করুন। সবাই দর্শন করুন,
স্পেশালি তারা করুন। এই হচ্ছে সাগরের ভিউ। এই যে হলুদ রঙের ব্যারিকেডটা দেখছেন, এটা হচ্ছে ডেড লাইন। এটার বাইরে কেউ যেতে পারবে না, মানে এটার বাইরে কোস্টগার্ড এমনিই রয়েছে, এখানে দেখতে পারেন, কিন্তু এটা হচ্ছে আর কি ম্যাক্সিমাম ডেড লাইন আর কি। ওর মধ্যে আর কি পুরো সার্চিং হবে কোনো কারণে কোনো মানুষের যদি কোনো অঘটন ঘটে। বিরাট এই প্রান্ত প্রান্ত দেখতে পাবেন না। আচ্ছা, 2024-এর স্থানের শুভ সময়ের আপডেটটা একটু আপনাদের দিয়ে দিই। সেটা হচ্ছে 14ই জানুয়ারি 2024 রবিবার। অমৃত যোগ হচ্ছে সকাল 6টা 7 মিনিট থেকে 9টা 14 মিনিট পর্যন্ত, আর দুপুরবেলা 12টা 6 থেকে 2টো 58 পর্যন্ত। সন্ধ্যাবেলা 7টা 45 থেকে 9টা 32 অবধি। মধ্যরাত্রিতে 12টা 11 থেকে 1টা 57 অবধি। এটা হচ্ছে অমৃত যোগ 14 তারিখে। মাহেন্দ্র যোগ হচ্ছে বিকেল 3টে 40 থেকে 4টে 32 মিনিট অবধি। 14 তারিখে মাহেন্দ্র যোগটা ওই সময় পড়েছে। 15 তারিখে অমৃত যোগ পড়েছে সকাল 7টা 6 মিনিট থেকে 7টা 49, 11টা 24 মিনিট থেকে রাত্রি 7টা 47 মিনিট অবধি। রাত্রিবেলা 9টা 33 থেকে রাত্রি 12টা 12 অবধি। আর মকর সংক্রান্তির যে স্থান সেটা হচ্ছে 15ই জানুয়ারি 2024 সকাল 11টা 46 থেকে সংক্রান্তি কর্তৃক স্থানাদি, মানে 11টা 46 থেকে স্থান শুরু হবে 15 তারিখে মকর সংক্রান্তির জন্য। তো আমি আজকে তো 14 তারিখ, আজকে ওই যেটা আর কি মাহেন্দ্র যোগ আছে ওই স্থানটা আমি করব, চেষ্টা করব গোপ্রো নিয়ে যদি জলে নামতে দেয় তাহলে নামবো। আর কালকে একবার করব, মানে 15 তারিখে, সেটা হচ্ছে সকালবেলার দিকে করার ইচ্ছা আছে, মানে 4টে কত থেকে যেটা পড়ছে ওই সকালবেলাটাই করার ইচ্ছা আছে। যারা এখনও আসার জন্য চিন্তা ভাবনা করছেন, এবছর এসে পৌঁছতে পারেননি, চেষ্টা করুন সামনের বছর। মনের ইচ্ছা রাখুন, আসতে পারবেন। মনের ইচ্ছা রাখুন, আসতে পারবেন ঠিক। ওই যদি মনে করেছেন ওরে বাবারে এত ভিড়ের মধ্যে যাবো কি করে, ভিডিও থেকে হয়ে গেল 50টা মানুষের মুখ থেকে শুনে হয়ে যাচ্ছে, ভয় লাগছে, এইসব ভেবে লাভ নেই। বেরিয়ে পড়ুন, ওপরওয়ালা দেখবেন ঠিক নিয়ে চলে এসছে। একটা শ্মশানকালীর মন্দির আছে, ওইটা দেখতে যাচ্ছি। শ্মশান অ্যাকচুয়ালি বন্ধ, কিন্তু শ্মশানকালীর মন্দিরটা খোলা। এই কালী মন্দিরের যিনি মা রয়েছেন তার নাম সবাই এখানকার স্থানীয়রা সরস্বরী কালী বলে পরিচিত। অ্যাকচুয়ালি অনেকেই গঙ্গাসাগরে গেছেন, কিন্তু এখানে যে কালী মন্দিরটি আছে অনেকেই হয়তো জানেন না। আমিও জানতাম না, একটা স্থানীয় লোকের কাছ থেকে এটা শুনে আমি যাই। এটার প্রতিষ্ঠাতা হচ্ছে শান্তিরঞ্জন দাস, যাকে সবাই নন্দ মহারাজ নামে চেনেন। তো মন্দিরটি স্থাপিত হয় 1405 সালে এবং পরবর্তীতে সেটা রাজ্য সরকার দ্বারা রেজিস্টারও করা হয়। এখন সেটা পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত। তার নাম হচ্ছে সরস্বরী কালী মন্দির। মন্দির দর্শন কমপ্লিট, এইবার স্থানের পালা। আগের বছর এই মাহেন্দ্র যোগের স্থান আমি করতে পারিনি, কারণ আসতে আমাদের অনেক দেরি হয়ে গেছিলো। কিন্তু এবছর এটা আর কোনো রকমভাবেই ছাড়া যাবে না। চলুন, মহেন্দ্র স্থানের সময় হয়ে গেছে, স্থান সেরে ফেলি। কিন্তু আর একবার নামতে হবেই। ঠান্ডা জল, প্রচুর ঠান্ডা জল। চলুন নামা যাক। बोलो बोलो गंगा मैया की जय। सुंदर है एकदम सनलाइट।
নেমে পড়েছি একদম। 10টা দুধ দেওয়া হয়ে গেছে, আরও 10টা দেবো, দেখি কী হয়। কোস্টগার্ড আছে, অসুবিধা নেই। আশা করছি কেউ ডুবে ফুবে গেলে কোনো চিন্তা করতে হবে না, তুলে নেবে ঠিকই, কারণ এখানে যেভাবে দেয়া রয়েছে। তবে বেশি দূর যাবেন না, যেভাবে এখানে ব্যারিকেড দেওয়া আছে। তবে একটা কথা বলবো, সেটা হচ্ছে নিজের সেফটি নিজের কাছে, ঠিক আছে? আমিও সাঁতার জানি না যদিও, তা ওই কোমর অবধি জলেই আর কি টুক 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 করে মারতে হবে, নাথিং টু ডু। চলুন আমার সাথে বলুন, গঙ্গা মাইয়া কি জয়। কোনোটা হয়েছে আর নয়, ঠান্ডা লাগছে প্রচুর। এটা মহেন্দ্র যোগের চানটা সেরে নিলাম। কালকে সকালবেলা পুণ্যস্থান আছে, মানে যেটা মকর সংক্রান্তির স্থান, সেটা কালকে। 15টা হয়ে গেছে, আর 2টো দিয়ে দিই। জয় গঙ্গা মাইয়া কি জয়। গঙ্গাসাগর 2024-এর মহেন্দ্র স্থান সারা কমপ্লিট। এখন পুরো ড্রেস আপ করে নিয়েছি। সুন্দর সানসেট হচ্ছে, সানসেটের ভিউটা দেখুন একবার। গঙ্গাসাগর ব্লগের সমস্ত পিকচার পাওয়ার জন্য আমার ইনস্টাগ্রাম আইডিতে একটু ফলো দেবেন। ইনস্টাগ্রাম আইডি তলায় আমি এখানে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। মাননীয় অতিথিবৃন্দ তথা কপিলমুনি আশ্রমের প্রধান জ্ঞানদাস মহাজি মহারাজ সকলের শুভ উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলন শুরু হলো। আমি একটা ছোট্ট অনুরোধ করব মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মহাশয়কে আমাদের কিছু বলার জন্য। আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে আমাদের গঙ্গা আরতি আজকে তৃতীয় দিন। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন গঙ্গাসাগর মেলার প্রাণপুরুষ জ্ঞানদাস মহারাজজি। তিনি আজকে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আজকে আমাদের এই গঙ্গা আরতির তৃতীয় দিনের অনুষ্ঠানের শুভ সূচনা করলেন। গঙ্গা আরতি এখন হবে। আমি সবার কাছে অনুরোধ করব, আপনারা সবাই আসুন। এত সুন্দর সুসংগঠিত মেলা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, যা ভারতবর্ষের কোথাও এত সুন্দর মেলা আর দেখা যায় না। সব মিলিয়ে আমরা চাই, আমরা সবাই মিলে মুখ্যমন্ত্রীর সুরে সুর মিলিয়ে বলতে চাই, আমাদের মেলাকে জাতীয় মেলা ঘোষণা করা হোক। ভারতবর্ষে আর কোনো মেলাতে এত মানুষ সুসংগঠিত হন না, তারা পুণ্য অর্জনের জন্য আসেন না, তাই এসছেন। তাই সবাইকে অনুরোধ করব আজকে এখানে এসে উপস্থিত হতে এবং গঙ্গা আরতি দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ সবাইকে। শুরু হতে চলেছে সাগর আরতি। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি বিহারিণী বিমলে মামমতিরস্তং তব পদ কমলে। বহু সাধক বহু পুণ্য আত্মার চরণ স্পর্শে ধৌত এই গঙ্গার পুণ্যভূমিতে এখন আমরা শুরু করতে চলেছি সাগর আরতি। সবাইকে নিজের জায়গায় বসার একটা ছোট্ট অনুরোধ করছি, সবার থেকে এই কোঅপারেশন কাম্য। স্নান কমপ্লিট করেই আমি চলে এসেছিলাম সাগর আরতি দেখতে। সাগর আরতির আজকে শেষ দিন, 2024-এর আজকেই গঙ্গাসাগরের শেষ আরতি এটা। কিন্তু কপিরাইটের কারণে পুরো রেকর্ডিং থাকলেও সেটা আমি অনলাইনে দিতে পারলাম না, তো তার জন্য ক্ষমা করবেন। সামনে আশা করি দেখতে পাচ্ছেন ভিড়। এ হচ্ছে পিলগ্রিম ক্যাম্প। যে সমস্ত দর্শনার্থীরা রুম পায় না, এইখানে এসে থাকার ব্যবস্থা আছে। দেখি সাইড দেবেন। এটা হচ্ছে গেট নাম্বার 6।
রোড আছে 4টে আর গেট আছে 6টা। তাও এটাকে গেট আর বলেনি, এটাকে রোড নাম্বার 6 করে দিয়েছে আর কি। 6, 5 এই দুটো গিয়েই 5 নম্বর রোডে পড়ছে আর কি। 5 নম্বর রোড মানে যেটা হচ্ছে আপনার K2 বাস স্ট্যান্ড, যেখানে আপনাকে কচুবেড়িয়া থেকে এসে বাস না হবে। डाल लेके जाओ, डाली डाली। खुजरा पैसा सब दे दीजिए ना, कहाँ रख दिए हैं? এলো গঙ্গাসাগর। देवनारायण मंडल का हाईवे है और कल्याण देव जी आपका इंतजार भजन परिषद कैंप में कर रही हैं। माला देवी बेगूसराय हाईवे है, माला देवी बेगूसराय हाईवे है। कविता देवी সবাই सूचना केंद्र के निकट স্নান করছে আর কি এখানে भजन परिषद के कैंप में कर পুরো रहे हैं। লাইন ধরে। गमगनिया চলো আমিও রেডি হইনি, জানি না কতটা দেখতে পাবেন। এখন 4:40 বাজে ভোরবেলা, এখনই সাগরদ্বীপে এই অবস্থা। এই দিকটা আর কি লাস্টের সাইড, ওই জন্য পরিষ্কার দেখতে পাচ্ছেন না। মানে আর একটুখানি গেলেই একটা ব্যারিকেড আছে, এই দিকটা অতটা ভিড় নেই, ভিড়টা আছে হচ্ছে ওই দিকটাতে। এই যে দেখছেন যত অবধি লাইট দেখতে পাচ্ছেন, মানে কোথায় শেষ সেই অবধি মানে পুরো লোকের ভিড় আছে। ওই দিকের ভিড়টা বেশি, কারণ ক্যাম্প থেকে ওই সাইডগুলো থেকে বেশি নামে। তাও অত ভোরবেলা তো অনেকে লোকজন কালকে রাত্রিবেলাও স্নান টান করে চলে গেছে। আমি নামবো 5টার সময়, কারণ সূর্যোদয়টা হয় হচ্ছে 5টার সময় টাইম আছে আজকে। ওই সূর্যোদয়ের ওই মুহূর্তটাতে নামবো। প্রচুর ঠান্ডা, উফ। এই তো হচ্ছে চানের আনন্দ। এখানে একবার চান করে নিলে একদম মন প্রাণ পুরো জুড়িয়ে যায়। আগের বছর 2023-এ যখন এসেছিলাম তখনও ঠিক এই অবস্থা হয়েছিল। মানে অনেক লেট করে ঢুকেছি তো, মানে ভেসেল বন্ধ ছিল রাত্রিবেলা। 2023-এর ঘটনা। এখানে এসে স্নান করে একদম মন প্রাণ জুড়িয়ে গেছে। এই হচ্ছে সাগর, স্নান করবো। এবার দেখে নিন সাগরের আর জলে যাওয়াটা মনে হচ্ছে ঠিক হবে না। চলুন গঙ্গা মাইয়া কি করবো যাচ্ছে, দেখুন করে ফেললাম, ঠান্ডা চলে যাচ্ছে।
গেছি। চলো ওটা যাক। গাটা পুচে ফেলে আরো বেশি ঠান্ডা লাগছে। সকাল হয়ে গেছে, এখন সূর্য ওঠেনি আর কি। जय श्री राम, जय श्री राम, जय श्री প্রচুর কুয়াশা, প্রচুর কুয়াশা যেতে পারে। আমি একটু গ্যাপ দিয়ে যাচ্ছি যাতে কুয়াশাটা বোঝা যায়। और उनके संगीत साथियों से भी निवेदन है कि आप उन्हें इधर उधर ना ढूंढें, क्योंकि विशाल मेले प्रांगण में उनको ढूंढना एक बहुत ही मुश्किल एवं कठिन कार्य है। अगर आपको बजट पैसा करके ढूंढने में किसी भी प्रकार की असुविधा या परेशानी हो रही है तो आप किसी भी पुलिसकर्मी, स्वेच्छासेवक या एनजीओ वॉलंटियर की सहायता आप ले सकते हैं। এই ম্যাজিকগুলো যাচ্ছে নামখানা। এবার সব ফেরার পালা আর কি। এবার আর যাওয়ার লোক নেই, এবার সব মানে আসার লোক নেই, এবার সব যাবে। এক একটা গাড়িতে কতজন করে তুলেছে দেখুন। পুরো কুয়াশা যদিও।
গুড মর্নিং। সকাল 6:05। এখন প্রচুর কুয়াশা। এই যে কালকে সকালবেলা বেরিয়ে যাওয়ার কথা ছিল, কালকেই সকালবেলা মানে স্নান টান করে দুপুরবেলা বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু যে হারে ভিড় হয়েছে মানে বেরিয়ে যাওয়ার মতো আর পরিস্থিতি নেই। কালকে রাত্রিবেলা একবার চেষ্টা করেছিলাম, কিন্তু কালকে রাত্রিবেলাতেও যে হারে ভিড় হয়েছে যাওয়ার পরিস্থিতি নেই। আজকে সকালবেলা 3:30টার সময় উঠেও দেখলাম একটুখানির জন্য দেখলাম লাইন পাওয়া যায় কি না, রেডি হওয়ার আগেই আর কি উঁকি মেরে দেখছিলাম। কিন্তু যে হারে লোক যাচ্ছে কিছু করার নেই। কালকে সন্ধেবেলা 7টা থেকে মোটামুটি ভেসেল বন্ধ রয়েছে, লো টাইড হয়েছিল, তারপর ফগের জন্য সেই সময় থেকে কালকে সারা রাত এখনও বন্ধ। জানি না আবার কখন শুরু হবে। এখন জাস্ট সকালবেলা একটু বেরিয়েছি, একটু সাগরে যাব, কথা বলে এখন সকালবেলা একটুখানি বেরিয়েছি, একটু সাগরে যাব, দর্শন করে এসে একটু কপিলমুনির আশ্রমে দর্শন করে রুমে এসে সব লাগেজ ফেগেজ প্যাক হয়ে গেছে মোটামুটি, জাস্ট একটু ওয়েট করে বেরোবো। আগের দিন মকর সংক্রান্তি স্নান করে আর কপিলমুনির আশ্রমে আর পুজো দেওয়া হয়নি, তার কারণ এত ভিড় ছিল যে কারণের জন্য আমি আর ঢুকতে সাহস পাইনি সত্যি কথা বলতে। তো আজকে বাড়ি ফেরার দিন, তো সকালবেলা উঠে যথারীতি রেডি হয়ে আমি ঠিক করেছিলাম যে গিয়ে একবার দেখি কপিলমুনির আশ্রমে যদি কপিলমুনির দর্শন পাওয়া যায়। তো যথারীতি গিয়ে দেখি কপিলমুনির আশ্রম সত্যিই ফাঁকা, মানে সেরকম একটা ভিড়ভাড়টা ছিল না। আমি আরেকটু আগে পৌঁছেছিলাম, মানে ভিডিওটা তারপর দর্শন করার পর অন করেছি। তো এখানে এসে দেখি সত্যিই খুব ফাঁকায় দর্শনও করেছি, কিন্তু ভিতরে যদিও ভিডিও করতে প্রথমে দিচ্ছিল না, তো তারপর একটা রিকোয়েস্ট করায় তিনি ভিডিও করতে দেন একজন ভেতরের একজন কার্যকর্তা। তো সেই অবস্থায় আমি ভিডিওটা রেকর্ড করি। তো যাই হোক, খুব ভালো করে দর্শন করেছি এবং প্রত্যেকটা ঠাকুরের মূর্তি ওখানে শুধু কপিলমুনি আশ্রম নয়, ছাড়াও দেখছেন অলরেডি অনেক মূর্তি আছে, তাদের সবাইকার দর্শন পেয়েছি। ওপরওয়ালার অশেষ ধন্যবাদ এত সুন্দরভাবে দর্শন করানোর জন্য। আজকে এলাম বলে একটুখানি ফাঁকা পেলাম আর কি। কদিন ধরে তো ভিডিও কিছুই করতে দেয় না, আজকে কিছু বারণ করছে না বলে ভিডিও করলাম, কিন্তু ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কিন্তু অ্যালাউড নয়। এটা হচ্ছে K2 বাস স্ট্যান্ড। এখান থেকে বাস যাচ্ছে হচ্ছে কচুবেড়িয়ার জন্য। কালকে সন্ধেবেলা 7টা বা 7:30 থেকে মনে হয় বাস বন্ধ রয়েছে, সকালবেলা 1টা বা 2টো বাস গেছে, বাকি বাস সব এখন যাচ্ছে। প্রচুর লোকের ভিড়। এই জাস্ট এখনও ভেসেল পরিষেবা চালু করেনি, শুধু জাস্ট বাস এমনি যাচ্ছে নর্মালি ওই কচুবেড়িয়া ঘাটের জন্য আর কি, ব্যাস। আর কিছু ম্যাজিক গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে, সেগুলো হচ্ছে নামখানার উদ্দেশ্যে। যদিও নামখানায় সকালবেলা গিয়ে লাভ নেই, তার কারণ একটা 4:18-তে আছে সকালবেলা, আর একটা আছে মনে হয় 4:23-এ বিকেলবেলা গাড়ি, মানে ট্রেন আর কি। তো ফালতু নামখানায় গিয়ে কোনো লাভ নেই। যদিও নামখানা থেকে কোনো বাস সার্ভিস আছে কিনা সেটা বলতে পারবো না, সেটা আমি অনেকের কাছ থেকে ইনফরমেশন নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু পেলাম না কোনো ইনফরমেশন। এই পশ্চিম ডান্ডিগের বাসগুলো বেরিয়ে যাওয়ার পরে ছটা বাস প্রস্তুত থাকবেন। আমি এখন বসেছি হচ্ছে একটা এমনি অস্থায়ী আর কি দোকানে, একটা ডিম টোস্ট অর্ডার দিয়েছি, খিদে পেয়েছে একটু খাই। টাইম হচ্ছে 8:17। এখন সূর্যি মামার দেখা পাওয়া গেছে, ওই যে এখন সূর্যি মামার দেখা পাওয়া গেছে। এই আস্তে আস্তে এখন বাস চালানো শুরু করেছে, তবে শুনছি যতদূর সম্ভব ভেসেল এখনো বন্ধ, জানি না কি পরিস্থিতি। আমি তো এখন বেরোনোর কোনো প্রোগ্রাম নেই, আমি 10টার আগে কোনো রকম মুভমেন্ট করছি না। এখন সময় হচ্ছে 9:58। কিছুক্ষণ আগেই আর কি রুমে এসেছি জলখাবার খেয়ে। তো
সূর্যোদয় হয়েছে, সূর্যের দেখা মিলেছে, সে তো একটা ভিডিও দেখলেন আপনারা এক্ষুনি। তো সেই সূর্য আবার কুয়াশার মধ্যে ডুবে গেছে। যথারীতি আবার ভেসেল এবং বাস পরিষেবা দুটোই আপাতত এখন গঙ্গাসাগর থেকে কচুবেড়িয়ার উদ্দেশ্যে যেটি যায় সেই বাস পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ। তো এখন রুমের মধ্যে ওয়েট করছি। একটু চা পেয়েছি, চায়ের যদিও অ্যাডিক্টেড নই আমি, একটুখানি আর কি শরীর গরম করার জন্য একটু চা খাচ্ছি। চাটা খেয়ে একটু স্নান করে তারপর বাস পরিষেবা চালু হলে এখান থেকে বেরোবো। চলুন বেরিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে, তারপর বেরোনোর পর আবার কি আপডেট হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। ফাইনালি একটা ম্যাজিক গাড়ি পাওয়া গেছে। 100 টাকা করে ভাড়া নেবে বলেছে, 90 টাকা করে দেবো বলেছি, রাজি হয়েছে। বাসে ওঠার মতো পরিস্থিতি নেই, বাসে উঠবো না। বাস থেকে নামা যাত্রী টাইম হচ্ছে 2:35, এই 2:36। এখন ব্যাপার হলো এখানে লঞ্চ ঘাটে খুব একটা ভিড় নেই, পেছনেও নেই এদিকেও নেই। ব্যাপার হচ্ছে আমরা আগের বার বেরিয়েছিলাম একটু আগে 9টা সাড়ে 9টার সময়, এখানেও আজকে ভিড়ভাড়টা ছিল কিন্তু আমাদের ওখানে বাসে, কিন্তু এখানে একদমই ভিড়ভাড়টা নেই। সামনে গিয়ে দেখি কি হয়। লটাইটে যাওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছি, লাইন পড়েছে ফাইনালি, এই হচ্ছে লাইনের অবস্থা। কতক্ষণে যাবো জানি না, 2:40 বাজে, দেখি কতক্ষণে যায়। বোটের অ্যাভেলেবিলিটি খুব কম থাকায় গাড়ি নিয়ে যাওয়া বা যানবাহন নিয়ে যাওয়ার যে ডোজার হয় তাতে করে যাত্রী বহন করছেন। তো যথারীতি এটা একদিক দিয়ে ভালো যে অনেক যাত্রী একসাথে যেতে পারছে, কিন্তু এর থেকেও আগের বছর একটা বড় ডোজার ছিল, সেটা সম্ভবত লাস্টের দিনে চড়ায় আটকে যায়, মানে ভাটার কারণে ওই নিচের বালিতে আর কি আটকে গেছিলো। তো সেই কারণের জন্য বড় ডোজার আমি এবার দেখতে পেলাম না, তো ছোট ডোজারই রয়েছে। তো আমরা এবার ছোট ডোজারে করে আবার কচুবেড়িয়ার ঘাট থেকে লটাইটের ঘাটের দিকে, অর্থাৎ উল্টো পথে বাড়ি ফেরার পথে রওনা দিলাম। যথারীতি নিজ গতিতে চলতে চলতে লটাইটের জেটিতে এসে পৌঁছেছি, কিন্তু একসাথে অনেকগুলো ডোজার আর লঞ্চ একসাথে এসে যাওয়ার জন্য একদম ধীরে ধীরে মানে খালি করছে, যে কারণের জন্য একটু সময় লাগে। যদিও যাত্রী সংখ্যা অনেক বেশি, সে কারণের জন্য একটু সময় লাগছে আর কি। তো যথারীতি এসে পৌঁছে এবার বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে চললাম। এখন জানি না বাস কত দূর কি পাবো না পাবো, সেটা গিয়ে দেখা যাবে, আপনাদের সাথে আপডেট দেবো। তো যথারীতি দেখছেন বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি, কিন্তু বাস স্ট্যান্ডে এত লোকের সমাগম থাকা সত্ত্বেও মানে কলকাতা কর্পোরেশন থেকে বাসের অ্যাভেলেবিলিটি প্রচুর কম, এবং মানে গভর্নমেন্টের বাস আমরা পাইনি। তো যথারীতি একটা প্রাইভেট বাস আমরা কথা বলে উঠি, 7 জন মানে পরিচিত ব্যক্তি সবাই মিলে। তো দেখুন কি অবস্থা, এত লোক আসা সত্ত্বেও একটা বাসের অ্যাভেলেবিলিটি নেই।
গভর্নমেন্টের কোনো বাস নেই। একটা প্রাইভেট বাস দাঁড়িয়েছিল, সে মানে কথাবার্তা বলে এখান থেকে হাওড়া পার হেড 500 টাকা করে ভাড়া নিয়েছে। তাও এখন 6:05 বাজে, খুব একটা খারাপ নয়। হাওড়া স্টেশনের কাছে নামিয়ে দেবে বলেছে, বা হাওড়া স্টেশন যাওয়ার আগে যদি অন্য কোনো স্পটে হয়, কলকাতার মধ্যে ঢুকে আমি নেমে যাবো। খারাপ নয়, বাস মোটামুটি ভালো। প্রাইভেট কিন্তু, হ্যাঁ, গভর্নমেন্ট নয়। গভর্নমেন্ট বাস অ্যাভেলেবেলই নেই। বাসের বিরাট বড় সমস্যা ছিল, তো ফাইনালি 9:30টার সময় হাওড়া বাবুঘাটে আমি নেমেছি। বাড়ি আসতে আসতে আধ ঘন্টা, 10টা 10-15 বাজে, জাস্ট বাড়ি ঢুকেছি, এখনও চেঞ্জও করিনি। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন। আর গঙ্গাসাগর 2024 এখানেই শেষ করছি। বাসের প্রচুর সমস্যা ছিল। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আপনার মতামত, আর শেয়ার করবেন আপনাদের বন্ধুদের এবং প্রিয়জনদের সাথে। শুভরাত্রি, গুড নাইট।